সপ্তম শ্রেণীর স্মৃতিচিহ্ন কবিতার প্রথম অনুশীলনী কোশ্চেনের 1 নম্বরে কি আছে? নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ক. মহৎ মানুষদের জীবন কথা আমরা পাঠ করে থাকি কেন? উত্তর, তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে তাদের মতো হয়ে ওঠার জন্য আমরা মহৎ মানুষদের জীবন কথা পাঠ করি। খ. অত্যাচারী কোন কোন সাম্রাজ্য লোভী জাতির কথা তুমি ইতিহাস পড়ে জেনেছ? উত্তর, শক, হুন, মুঘল আর পাঠান। গ. অতীত ইতিহাসের ধূসর হয়ে আসা কোন স্মারক বা সৌধ বা মিনার তুমি দেখেছ? উত্তর, কুতুব মিনার দেখেছি। ঘ. তোমার দৃষ্টিতে কাদের কথা সমাজের সকলের চিরকাল মনে রাখা উচিত? উত্তর, যারা সাধারণ মানুষ ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে প্রভৃতি জাতির মানুষের কথা আমি ইতিহাস পড়ে জেনেছি। যে সকল বীর সেনারা সাধারণ মানুষের জন্য কাজ করেছেন তাদের কথা সমাজের সকলের চিরকাল মনে রাখা উচিত। মানুষ নিজেকে স্মরণীয় করে রাখতে চান কেন? উত্তর, মহান হতে পারার আত্মতৃপ্তির জন্য মানুষ নিজেকে স্মরণীয় করে রাখতে চায়। 1 আর 2টা তোমরা বই দেখে করে নেবে। তো আমি 3 নম্বর তোমাদের এখানে করিয়ে দিচ্ছি। কি আছে? নিচের দেওয়া শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো। উত্তর, মনোহর একরকম, বিশাল ক্ষুদ্র, মূঢ় বুদ্ধিমান, ব্যর্থ সফল, ভগ্ন অভগ্ন, লুপ্ত প্রচলিত, সূক্ষ্ম আর্দ্র, অধিকার অনধিকার, দৃঢ় শিথিল, অক্ষুণ্ণ ক্ষুণ্ণ, ধৌত অদ্বৈত, নিত্য অনিত্য, সমুজ্জ্বল অনুজ্জ্বল। 4. নিচের বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। নাম, মনোহর, প্রস্তর, মূঢ়, ব্যর্থ, ভগ্ন, স্তূপ, স্মৃতি, রক্ষা, মানব, হৃদয়, প্রতিষ্ঠা, দৃঢ়, দরিদ্র। উত্তর, নাম হয়ে যাবে নামী, মনোহর হয়ে যাবে মনোহারী, প্রস্তর প্রস্তরময়, মীঢ় মীঢ়তা, ব্যর্থ ব্যর্থতা, ভগ্ন ভগ্নাংশ, স্তূপ স্তূপাকার, স্মৃতি স্মর্তব্য, রক্ষা রক্ষিতা, মানব মানবিক, হৃদয় হৃদয়গ্রাহী, প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত, দৃঢ় দৃঢ়তা, দরিদ্র দারিদ্র। 5. নিচের শব্দগুলিকে বাক্যে ব্যবহার করো। কি আছে? অক্ষর, চিরদিন, স্মৃতি, মানব, রক্ষা, অধিকার, সম্বল, প্রতিষ্ঠা। তো উত্তর, অক্ষর দিয়ে একটা বাক্য হবে, অক্ষর না চিনলে কোনো বই পড়তে পারবে না। চিরদিন, যারা বিপদে পাশে থাকে মানুষ তাদের চিরদিন মনে রাখে। স্মৃতি, সুখের স্মৃতি সর্বদাই অমলিন থাকে। মানব, মানব জাতি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। রক্ষা, দেশের সম্মান রক্ষা করা প্রতিটি দেশবাসীর কর্তব্য। অধিকার, স্বাধীনতার সকলের জন্মগত অধিকার। সম্বল, বৃদ্ধ পিতা মাতার ছেলে মেয়েরাই শেষ সম্বল। প্রতিষ্ঠা, মন্দিরে দেবতা প্রতিষ্ঠা করা হয়েছে। 6. নিচের শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করো। মনোহর, মনস্কাম, ব্যর্থ, সিংহাসন, প্রতিষ্ঠা, সমুজ্জ্বল, প্রস্তর। উত্তর, মনোহর কি হয়ে যাবে? মন যোগ হর, মনস্কাম মন যোগ কাম, ব্যর্থ বি যোগ অর্থ, সিংহাসন সিংহ যোগ আসন, প্রতিষ্ঠা প্রতি যোগ ইষ্ঠা, সমুজ্জ্বল সম যোগ উজ্জ্বল, প্রস্তর প্র যোগ তর। 7. নিচের শব্দগুলির গদ্যরূপ লেখো। উত্তর, আপনার, নিজের, তরে, জন্য, ভূমে, ভূমিতে, হের, দেখো, রচি, রচিত, খসিছে, খসছে, আছিল, ছিল। 8. সমার্থক শব্দ লেখো। উত্তর, মন, চিত্ত, হৃদয় আর মানুষ। হম্য, প্রাসাদ, অট্টালিকা। মূঢ়, মূর্খ আর নির্বোধ। দরিদ্র, গরিব, নিঃসহায়। নদী, স্রোতস্বিনী, তটিনী, প্রবাহিনী। 9 নম্বরে কি আছে? নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ও যথাযথ উত্তর দাও। 9-1 স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা? উত্তর, স্মৃতিচিহ্ন কবিতাটি কামিনী রায়ের রচনা। 9-2 কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে অন্তর্গত? উত্তর, নির্মাল্য। 9-3 কবিতাটি কী জাতীয় রচনা? উত্তর, সনেট। 9-4 কবিতাটিতে কবি কাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন? উত্তর, যারা অর্থ ও প্রতিপত্তির দ্বারা নিজেদের চিরস্মরণীয় করতে চায় তাদের কবি মূঢ় বা ব্যর্থ মনস্কাম বলেছেন। 9-5 তাদের স্মৃতি কিভাবে লুপ্ত হয়ে যায়? উত্তর, তাদের তৈরি সৌধের ভগ্ন স্তূপের সাথে সাথে তাদের স্মৃতিও লুপ্ত হয়ে যায়। 9-6 কারা মানুষের মনে চিরস্থায়ী আসন করে? উত্তর, যারা মানুষের জন্য কাজ করে তারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে। 9-7 কালকে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর, কাল কে কবিতায় সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে। 9-8 কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি কী বুঝেছেন? উত্তর, কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি সেই সকল নামগুলির কথা বলেছেন যারা নিজেদের নাম ইট পাথরের। স্মৃতিসৌধ চিরদিন ধরে রাখতে চেয়েছিলেন, সময়ের জলস্রোতে তারা শুষ্ক তৃণ বা শুকনো ঘাসের মতো ভেসে গেছে। যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।